আর কোনো পাতানো নির্বাচন নয়, এবারের ভোট হবে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। নির্বাচন কমিশনের মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে তিনি কথা বলেন। বিকেলে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দল বৈঠক করে প্রধান নির্বাচন কমিশনারের সাথে অবাধ ও সুষ্ঠু প্রক্রিয়ায় নির্বাচন হবে বলে প্রত্যাশা করে ইইউ প্রতিনিধি দল। বিস্তারিত সাজ্জাদ জাহানের রিপোর্টে। সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পর নির্বাচন কমিশনে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে চতুর্থ দিনেও আপিল করেন অনেক প্রার্থী। প্রতিদিনের মতো 10টি বুথের মাধ্যমে আপিল জমা দিতে সারা দেশ থেকে আগত প্রার্থীরা বৈষম্যের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন। অনেক ত্রুটি আছে যেগুলি খুবই সিলি, একেবারেই নগণ্য, সেগুলি ইচ্ছা করলে সে নিয়ে নিতে পারতো। অনেক জায়গায় অনেক রিটার্নিং অফিসার নিয়ে নিয়েছে, অনেক রিটার্নিং অফিসার নেয়নি। যা আমার সমর্থনকারী কলামে উনি সহস্তে দস্তখত দেয় নাই। দেখা গেছে বিভিন্ন জেলা এবং আমার কুমিল্লাতেও অন্যান্য প্রার্থীদের গ্রস মিস্টেক থাকাও এটা উনি বাতিল করে মনোনয়ন বৈধ করেছেন। সরকারের কাছে, ইন্টারিমের কাছে, নির্বাচন কমিশনের কাছে আমরা একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দাবি করি। আপিল কার্যক্রম পরিদর্শন করেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। এ সময় সাংবাদিকদের নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী উল্লেখ করে সিইসি বলেন, ন্যায় বিচার পাবেন সবাই। আমরা ইনসাফে বিশ্বাসী এবং আমরা ইনসাফ করবো ইনশাআল্লাহ। দেখবেন যে আমাদের হিয়ারিং হওয়ার পরে আইন অনুযায়ী যা হবে, বিধিবিধান অনুযায়ী যা হবে, আমরা সেই ধরনের সিদ্ধান্ত দিব। এখানে যে আপিলে যে সবাই আসছে আমাদের এখানে, এটাও তো একটা বড় প্রমাণ যে মানুষ যে কত আগ্রহী নির্বাচনের জন্য, কত আগ্রহী, এটাও একটা বড় প্রমাণ। এদিন নির্বাচন কমিশনে আসেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ দল। ইইউর নির্বাচন পর্যবেক্ষণ দলের প্রধান বলেন, তাদের প্রত্যাশা আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে। Situation when the parliamentary elections are taking place together with a referenda, which is also a challenge, of course, for the Electoral Commission, but I hope they will deal with this in an appropriate. বাংলাদেশের সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়নের 200 সদস্যের প্রতিনিধি দল কাজ করবে বলেও জানানো হয়। Right now, সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা।